2026 টি-20 বিশ্বকাপের প্রত্যেকটি গ্রুপ অ্যানাউন্স হয়ে গেছে এবং প্রত্যেকটি গ্রুপের কোথায় কোথায় খেলা সেটাও অ্যানাউন্স হয়ে গেছে। তা এর মধ্যে যে গ্রুপগুলি সহজ এবং কঠিন সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। তা প্রথমত হচ্ছে আমাদের ভারত এবং বাংলাদেশ নিয়ে গ্রুপের কথা আলোচনা। প্রথমত হচ্ছে ভারত আছে এ গ্রুপে এবং বাংলাদেশ আছে সি গ্রুপে। তা বাংলাদেশের যে সি গ্রুপ সেই গ্রুপটি কতটা শক্তিশালী বা কতটা কঠিন সেটা কিন্তু আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি। কিন্তু এ গ্রুপ ভারত যে গ্রুপে আছে সেই গ্রুপটি কেন এতটাই সহজ আমি জানি না আইসিসি কেন এই ধরনের কাজ করলো। ভারতের সাথে যাদের খেলা পড়েছে তারা হচ্ছে নামিবিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান এবং ইউএসএ, অর্থাৎ এদের সাথে ভারত খেলবে। তারপর বি গ্রুপে আছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান, অর্থাৎ অস্ট্রেলিয়া যে গ্রুপটা আছে সেটাও মোটামুটি সহজ। কিন্তু সি গ্রুপ যেটা আছে সি গ্রুপে কিন্তু কঠিন লড়াই হবে। সেখানে আছে ইংল্যান্ড, বাংলাদেশ, তারপর ওয়েস্ট ইন্ডিজ, ইটালি এবং নেপাল। ইটালি এবং নেপালকে সহজেই হয়তো বাংলাদেশ হারিয়ে দিতে পারে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে কয়েকদিন আগে খেলা হয়েছিল সেখানে কিন্তু তাদের সাথে বেশ কষ্ট হয়েছিল খেলতে। তারপর ইংল্যান্ডের সাথে, সেটাও কিন্তু বেশ শক্তিশালী টিম। যাই হোক, বাংলাদেশের সামনে কিন্তু কঠিন কঠিন একটা বিষয়, জয়ের ধারা যদি রাখতে হয় তাহলে কঠিনভাবে হারাতে হবে। আর ডি গ্রুপে কারা আছে? ডি গ্রুপে আছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, ইউএই, কানাডা। ইউএই, কানাডা বাদ দিয়ে যে প্রথম তিনটি দল আছে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান, তারা তিনজনই কিন্তু বেশ শক্তিশালী। আফগানিস্তান যথাসম্ভব সময়ে কিন্তু দুর্বলতার দিকে আছে, তবুও কিন্তু সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড কিন্তু কঠিন লড়াই করবে। তাই আফগানিস্তানকে যদি ধোপে টিকতে হয়, টপ 2-তে থাকতে হয়, তাহলে কিন্তু এইভাবে কাজ করতে হবে। বুঝতে পারছেন? মানে টপ 1-এ থাকতেই হবে। তারপরে ইন্ডিয়ার খেলাগুলো কোথায়, বাংলাদেশের খেলাগুলো কোথায়? বাংলাদেশের খেলাগুলো কিন্তু সব বেশিরভাগ পড়েছে কলকাতাতে। 3টি খেলাই পড়েছে কলকাতায়, 1টি খেলা মুম্বাইতে পড়েছে। আর ভারতের খেলা কিন্তু 4টি স্টেডিয়ামে পড়েছে। প্রথমটা পড়েছে মুম্বাইয়ে, তারপরে দিল্লিতে, তারপরেটা কলম্বোতে পড়েছে পাকিস্তানের সাথে, আর আহমেদাবাদে পড়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তাহলে আপনারা ভাবুন বাংলাদেশের সাথে যে খেলাগুলো আছে সব কলকাতায়, এবং কেন দিয়েছে এটাও কিন্তু আইসিসি একটা বড় বিজনেস। কেন ভাবুন তো? কেননা বাংলাদেশের খেলাগুলো যদি কলকাতায় দেওয়া যায় তাহলে দর্শক সংখ্যা প্রচুর পাওয়া যাবে। ইডেন গার্ডেন্সে যখন খেলা হবে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু ভারতে আসবে সহজেই, এবং তারা কিন্তু সেখানে এসে খেলা দেখতে আসবে। সেই জন্য তারা সেই দর্শকটাকে হাতছাড়া করতে চায় না। সেই জন্য কিন্তু বেশিরভাগ খেলা কিন্তু ভারতে বাংলাদেশে দিয়েছে সব কলকাতা ইডেন গার্ডেন্সে। একটি খেলায় শুধু দিয়েছে মুম্বাইতে, এবং সেটিও দিয়েছে নেপালের সাথে। আর বাকি ওয়েস্ট ইন্ডিজের সাথে কলকাতাতে, ইটালির সাথে কলকাতাতে এবং ইংল্যান্ডের সাথেও কিন্তু কলকাতাতে খেলা দিয়েছে। আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে এই কঠিন চুনতি, মানে কঠিন জায়গাটাকে পার করে টপ 1 বা টপ 2-তে পৌঁছাতে? কি মনে হয় আপনাদের? এবং ভারতীয় দল যে যাদের সাথে খেলা দিয়েছে তাদের সাথে নিশ্চয়ই পারবে, নাকি তাদের কাছেও হারের সম্ভাবনা আছে? কি মনে হয় আপনাদের? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এবং কোন গ্রুপের খেলা বা কোন গ্রুপটি আপনাদের কাছে সহজ, কোন গ্রুপটি কঠিন মনে হচ্ছে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সমস্ত কিছুর কর্তা কিন্তু আইসিসি করে। তারা কিভাবে করে সেটা তারাই জানে। কেনই বা তাদেরকে ভারত পাকিস্তানকে এক গ্রুপে ফেলে বারবার আমি জানি না। হয়তো আলাদা গ্রুপে ফেলতে পারতো, কঠিন গ্রুপে ফেলতে পারতো, কিন্তু সেটা করেনি। তার কারণটাই বা কী সেটাও আমরা জানি না। যাই হোক, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।